ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হপিং উইথ ফিউ। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখো আমার কাছে কী আছে, হলুদ। আমরা শুধু হলুদ রান্নার জন্য ইউজ করি না, এটা শুধু রান্নাতে রং হওয়ার জন্য ব্যবহার করি না। হলুদের অনেক কিছু গুণ আছে, তো সেটাই আমি তোমাদের বলবো হলুদের কী কী গুণ আছে। ফ্রেন্ডস, প্রাচীন সভ্যতাতে হলুদের ব্যবহার হতো মেডিসিন হিসাবে। তোমরা একবার ভাবতে পারছো যে মেডিসিন হিসাবে এই হলুদকে ব্যবহার করা হতো। এই হলুদের এতটাই গুরুত্ব যে তোমরা জানো, এই হলুদের পেটেন্ট নেওয়ার জন্য আমেরিকা বারবার চেষ্টা করেছে, কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীরা সেই পেটেন্ট নিতে দেয়নি। ভারতে হলুদ কেবল উৎপাদন করা হয় না, এই হলুদ সবথেকে বেশি এক্সপোর্ট করে আমাদের ভারত গোটা বিশ্বতে। সেই হলুদের এতই বেশি বেনিফিট আছে যেটা আজকাল মডার্ন সায়েন্স সেটা প্রমাণ করে দিয়েছে। হলুদকে যদি আমরা সঠিকভাবে ঠিকঠাক ব্যবহার করতে পারি, এটা আমাদের দামি দামি কসমেটিক্স কেনার প্রয়োজন হয় না, এবং অনেক গুরুত্বপূর্ণ অসুখ যেটা আমাদের শরীরে অনেক বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, তো সেই সমস্যা থেকেও এই শুধুমাত্র এই সামান্য হলুদ আমাদের শরীরে সেই সমস্যা থেকে সমাধান করবে। সেটাই আমি তোমাদের জানাবো। ফ্রেন্ডস, আমরা রান্নাতে শুধু হলুদ ব্যবহার করি, তো আমরা শুধু অনেক সময় জানি এটা রং হওয়ার জন্য, কারণ হলুদ না দিলে রান্নার রংটা একদম সাদা সাদা হয়। তো শুধু এই রান্নাতে হলুদ ব্যবহার করাটার কারণেই আমরা হলুদ ব্যবহার করি না। হলুদ আমরা অনেক সময় অনেক কিছু কারণেও ব্যবহার করে থাকি, যেমন আমাদের চুলের সমস্যা, যেমন আমাদের স্কিনের সমস্যা, যেমন আমাদের দাঁতের সমস্যা, এবং অনেক সময় আমাদের টনসিল মানে গলার সমস্যা, এবং অনেক সময় পুড়ে গেলে, কেটে গেলে, জ্বলে গেলেও পর্যন্ত আমরা সামান্য ঘরোয়া উপাদান হিসাবে এই হলুদকে ব্যবহার করে থাকি। চলো সেগুলো একটু দেখে নাও। 1 চামচ বেসন, হাফ চামচ মধু, আর 2 চামচ দই, আর তার সাথে হাফ চামচ হলুদ। এইগুলোকে একসঙ্গে একটা মিশ্রণ বানিয়ে সেটা আমাদের স্কিনের মধ্যে লাগাতে হবে। আর এটা যদি এই মাস্কটা আমরা লাগাই, তাহলে আমাদের স্কিনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে এবং আমাদের ব্রণর মতন বা পিম্পলের মতন সমস্যা থাকে, সেটাও কিন্তু চলে যায়। আর এটা করার পরে আমরা জল দিয়ে এটাকে ধুয়ে নেব। আর এইটা আমরা শুধুমাত্র মুখে ইউজ করতে পারি না, এটা আমরা হাতে এবং আমাদের শরীরে বিভিন্ন জায়গাও ইউজ করতে পারি। এটা কিছুদিন করার পরে আপনারা দেখতেই পাবেন আপনাদের স্কিনটা ভেতর থেকে কত গ্লো করছে। কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় ছোটোখাটো কেটে যায়, তখন আমাদের রান্নাঘরে থাকা হলুদ দিয়ে আমাদের সেই সমস্যার সমাধান করে থাকি। কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় হাত পুড়ে যায় বা কোথাও পুড়ে যায়, তখন আমরা যদি একটু হলুদ আর একটু সামান্য জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেই জায়গায় লাগাই, আমাদের সেই সমস্যার সমাধান হয় এবং সেই থেকে রিলিফ পাই। একটু হলুদ আর 2 চামচ নারকেল তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেটা যদি আমাদের চুলে লাগানো হয়, আমাদের চুলে অনেক সময় সমস্যা থাকে এবং খুশকির মতন সমস্যা হয়, সেটা 20 মিনিট আগে লাগিয়ে, স্নান করার 20 মিনিট আগে ভালো করে স্কিনের মধ্যে লাগিয়ে বা আমাদের মাথা স্কাল্পে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেললে সেই সমস্যার সমাধান হয়। একটুখানি হলুদ এবং তার সাথে একটু সন্ধক নুন এবং একটু সর্ষের তেল, এই তিনটেকে একসঙ্গে একটা মিশ্রণ বানিয়ে এই মিশ্রণটা আমরা যদি আমাদের দাঁতের মধ্যে ম্যাসাজ করি, তাহলে আমাদের দাঁতে থাকা বিভিন্ন রকম সমস্যা, যেমন রক্ত পড়ার সমস্যা, মুখের দুর্গন্ধর সমস্যা এবং মাড়ির মধ্যে বিভিন্ন রকম থাকা সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান তো হবেই, আবার কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার দাঁত অনেক বেশি সুন্দর এবং চকচকে হয়ে উঠেছে, এবং আপনার মুখে না থাকবে কোনো দুর্গন্ধ এবং না থাকবে কোনো সমস্যা, আপনার থাকবে সুস্থ দাঁত। ঠান্ডা লাগলে আমাদের অনেক সময় গলার সমস্যা হয়ে থাকে বা টনসিল ফুলে গিয়ে অনেক সময় গলায় ব্যথা হয়ে থাকে, তো 1 গ্লাস গরম জলের মধ্যে একটু হলুদ এবং একটু সন্দক নুন মিশিয়ে আমরা যদি সারাদিনে 2 বার গর্গল করি, তাহলে থাকবে না কোনো গলার সমস্যা, থাকবে না কোনো টনসিলের সমস্যা, আয়ুর্বেদে লেখা আছে। ফ্রেন্ডস, হলুদ শুধুমাত্র আমরা আমাদের রান্নাতে ব্যবহার করি না, আমাদের বিবাহ,
এবং আমাদের অনেক রকম অনুষ্ঠানেও আমরা এই হলুদের ব্যবহার করে থাকি। সেটা হয়তো আমাদের অনেকেরই জানো। যেমন হচ্ছে আমরা হলুদকে ব্যবহার করি বিবাহের একটা অনুষ্ঠানের অংশ হিসাবে, গায়ে হলুদ হিসাবে, বা হয়তো বাচ্চাদের অন্নপ্রাশন করার সময় তাদেরও গায়ে হলুদের সময়, বা আমাদের পৈতে হওয়ার সময় তখনও আমরা ব্যবহার করি এই হলুদকে। কিন্তু এই হলুদকে কেন ব্যবহার করি জানো? কারণ হচ্ছে হলুদে যদি আমরা গায়ে মাখি তাহলে আমাদের স্কিনটা অনেক বেশি চকচকে হয়ে ওঠে, তার ফলে আমাদের বিবাহ অনুষ্ঠানে আমাদের দেখতে অনেক সুন্দর হবে, সেই জন্য এটা ব্যবহার করে থাকি। এটা হয়তো অনেকেই জানবে, কিন্তু হলুদকে বলা হয় একটা সুখী বিবাহিত জীবনের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। সেই জন্য আমরা এই অনুষ্ঠানে গায়ে হলুদ বা হলুদের মতন হলদি বা হলুদ মানে গায়ে হলুদের অনুষ্ঠানটা করে থাকে। ফ্রেন্ডস, তোমরা তো দেখলে হলুদ দিয়ে শুধুমাত্র আমাদের স্কিনের সমস্যা, দাঁতের সমস্যা, চুলের সমস্যা, পুড়ে গেলে, কেটে গেলে, জ্বলে গেলে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু হলুদের আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো ব্যবহার আছে, যেগুলো জানলে তোমরা অবাক হয়ে যাবে। হলুদ আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে, এবং হলুদ আমাদের ব্লাডটাকে রক্তের মধ্যে মিশে আমাদের রক্তটাকে আরও পরিষ্কার করে এবং ব্লাডটাকে পিউরিফাই করে। আবার হলুদ আমাদের যে সমস্ত মানুষ আর্থারাইটিসের প্রবলেমে ভোগে, তারা যদি হলুদ ব্যবহার করে তাদের শরীরে সমস্ত রকম ব্যথা কমে যায়। এবং হলুদ আমাদের যে সমস্ত মানুষের লিভারের সমস্যায় ভোগে, মানে যাদের লিভারে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, তারা যদি, আয়ুর্বেদিক শাস্ত্রেতে বলা আছে, তারা যদি এই হলুদকে ঠিকঠাক ব্যবহার করে তাহলে কিন্তু তাদের সেই লিভারের সমস্যা সমাধান হয়। ফ্রেন্ডস, হলুদ আমাদের শরীরের রক্তের মধ্যে যে বাজে কোলেস্টেরল রয়েছে, মানে ব্যাড কোলেস্টেরল আছে, তো সেটাকে এই হলুদ আমাদের শরীরে মিশে সেই ব্যাড কোলেস্টেরলটাকে কমায়। আর তাতে আমাদের যে সমস্ত হার্টের পেশেন্ট রয়েছে তাদের জন্য এই হলুদ কিন্তু অনেক ভালো, মানে রক্তের মধ্যে ব্লাড কোলেস্টেরলটাকে কমিয়ে তাদেরকে হার্টটাকে সুস্থ করে তুলছে। ফ্রেন্ডস, আমরা অনেকেই ন্যাচারাল পেনকিলার হিসাবে এই হলুদকে ব্যবহার করে থাকি। অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা হয়, তখন কিন্তু ঘরোয়া টোটকা হিসাবে আমরা কিন্তু এই হলুদকেই ন্যাচারাল পেনকিলার হিসাবে ব্যবহার করি। শুধু তাই না, হলুদ কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটাকেও বাড়াচ্ছে, এছাড়া আমাদের ওয়েটটাকে লুজ করছে। আমাদের যে সমস্ত মানুষ রক্তে ব্লাড সুগারের প্রবলেমে ভোগে তাদের কিন্তু এই হলুদ সুগারকে কন্ট্রোলে রাখে। আমি আর একটা জিনিস জানাই, এই হলুদ কিন্তু আমাদের মাথার স্মৃতিশক্তি বাড়াচ্ছে, মানে আমাদের মেমোরিটাকে ইমপ্রুভ করছে। এছাড়া এই হলুদ যে সমস্ত ক্যান্সারের সেলগুলো আছে, তো সেইগুলোকে কিন্তু এই হলুদ ক্যান্সার সেলগুলোকে পুরো মেরে দিয়ে সেই আমাদেরকে আরও বেশি সুস্থ করে তুলছে। গোটা পৃথিবীর কাছে আমাদের ভারতবর্ষে এই হলুদ একটা অমূল্য উপহার, যেটা এতটাই বেশি মূল্যবান, মানে যার গুণ বা এতটাই মূল্যবান যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই হলুদটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি তোমাদের দুটো প্রসেসে দেখাচ্ছি। রোজ রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে 1 গ্লাস গরম দুধের মধ্যে একটু হলুদ আর একটুখানি গোলমরিচ মিশিয়ে ফোটাতে হবে। সেই মিশ্রণটা ফুটে উঠলে আপনাদেরকে খেয়ে নিতে হবে ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে। এটা গোলমরিচের সাথে গোলমরিচ হলুদের সাথে এই কারণেই মেশানো হয়ে থাকে, হলুদের মধ্যে থাকা যে গুণটা আছে গোলমরিচ, সেটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। আর এই মিশ্রণটা আপনারা যদি রোজ খেয়ে থাকেন, আপনাদের শরীরে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন হয়ে থাকে না। এটাতে আমাদের শরীরে অনেক বেশি সুস্থ এবং সুন্দর হয়ে ওঠে। রোজ সকালে খালি পেটে, মানে ব্রেকফাস্ট করার ঠিক 1 ঘন্টা আগে যদি 1 গ্লাস জলের মধ্যে একটু হলুদ আর একটুখানি গোলমরিচ মিশিয়ে আমরা যদি ফুটিয়ে সেই মিশ্রণটা আমরা সকালবেলা খাবার 1 ঘন্টা আগে খালি পেটে খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরে অনেক বেশি উপকার দেয়। আর এই হলুদের সাথে গোলমরিচটা এই কারণেই মেশানো হয়, কারণ হচ্ছে হলুদে থাকা গুণটাকে আরও বেশি বাড়িয়ে দেয়।
ফ্রেন্ডস, তোমরা কিন্তু 3 মাস, শুধুমাত্র 3 মাস এই হলুদটাকে ব্যবহার করে দেখো, তোমাদের শরীরে যে ইমপ্রুভটা হবে, তারপরে তোমরা কিন্তু আমাকে নিজেরাই কমেন্ট করে জানিও যে তোমরা এটা থেকে কি বেনিফিট পেয়েছো। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে গ্যারেন্টি সমেত বলতে পারি, এটাতে ব্যবহার করে দেখো তোমাদের শরীরটা কতটা সুস্থ এবং আরও সুন্দর হয়ে উঠেছে। তাই তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমাদের এই হলুদটাকে ব্যবহার করো এবং নিজেদেরকে সুস্থ রাখো এবং ভালো রাখো। থ্যাংক ইউ।